হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা দুটো টিজারের রিভিউ করব। একটা হচ্ছে হারিহাল্লা ভেল্লা মারু শর্ট ভার্সেস স্পিরিট। হ্যাঁ, একটা আছে যেটাতে পাবন কল্যাণ আছে। আর একটা হচ্ছে সাভি এ ব্লাডি হাউস ওয়াইফ, যেটা টি সিরিজ থেকে আসছে। তো প্রথমে যদি কথা বলি হচ্ছে হারিহাল্লা ভেল্লা মারু, প্রথম কথা আমি নামটাই কি আমরা জানি না, বুঝতে পারছি না। বাট টিজারটা খুব প্রমিসিং, আমি টিজারটা দেখে দারুণ লেগেছে। এটা একটা আলাদা টাইম জোনের সময় দেখানো হচ্ছে, যেখানে লুটেরা মানে লুট হতো খুব। সেখানে অনেক লুটেরা ছিল, তাদের মধ্যে একজন হচ্ছে ওই পবন কল্যাণ যে আসছে। মানে এই সিনেমার দেখে একটা প্রিমিয়ামনেস ব্যাপারটা আছে, ঠিক আছে। আমি দেখো ওইভাবে ভালো করে রিভিউ করতে পারি না, আমি বেসিক্যালি একটা সিনেমা লাভার। আমার সিনেমা দেখতে ভালো লাগে। আমি জাস্ট এটুকু বলি যে আমি এনজয় করেছি কি এনজয় করিনি। এবার যদি আমাকে বলতে হয় যে আমি এই টিজারটা এনজয় করেছি এনজয় করিনি, তাহলে আমি বলবো আমি এই টিজারটা এনজয় করেছি, আমার ভালো লেগেছে টিজারটার। কারণ টিজারটার মধ্যে একটা প্রিমিয়ামনেস আছে। সেকেন্ড, টিজারটাতে একটা ভালো অ্যাকশন দেখতে পাচ্ছি আমি। থার্ড, একটা রিপাবলিক কল্যাণ যে এন্ট্রি মারছে, এন্ট্রিটা দেখে আমার একটা গুজবাম্পস মুভমেন্ট আমার মধ্যে ক্রিয়েট হচ্ছে। সেই তিনটে কারণে যদি বলা হয় সিনেমাটা তুমি দেখবে কি দেখবে না, আমি প্রেফার করবো সিনেমাটা দেখার। এখন টিজার লেভেলে আমি যদি বলা হয় তাহলে আমি সিনেমাটা দেখবো, এটা প্রেফার করবো। যদি এখনও ট্রেলার গান এগুলো, ট্রেলারটাই বাকি আছে, গান তো সেইভাবে আমাদের এখানে চলে না। এবার ট্রেলারটা দেখা যাক, ট্রেলারটা দেখে তারপরে কাজ করবে যে এক্সাইটমেন্টটা কাজ হচ্ছে কি হচ্ছে না। তো এই ছিল আমার রিভিউ। আমি হারিয়াল্লা ভেল্লা মারুর। এবার তোমাদের যদি আমি তোমাদের রিকমেন্ড করবো টিজারটা একবার গিয়ে দেখো, মানে খুব তোমাদের খারাপ লাগবে। তোমাদের যদি সিনেমা লাভার হও, অ্যাকশন লাভার ভালো লাগে, তাহলে তোমাদের এই সিনেমাটা ভালো লাগবে, এই টিজারটা ভালো লাগবে। তো তোমরা গিয়ে একবার চেক আউট করতে পারো। এবার সেকেন্ড যদি আছে সাভি এ ব্লাডি হাউস ওয়াইফ, যেটা টি সিরিজ প্রডিউস করছে ভূষণ কুমার, মানে এই তাদের ফ্যামিলির মধ্যে। প্রথম কথাটাই আমার দিব্যা ঘোষলা কুমারকে একদম সহ্য হয় না ওরা, ঠিক আছে। তাও আমি টিজারটা সাহস করে খুলে একবার দেখলাম। এবার যদি বলি আমি টিজারটা এনজয় করেছি কি এনজয় করিনি, হ্যাঁ, আমি আমার টিজারটাতে যেটুকু 54 সেকেন্ডে যেটুকু পোর্শন দেখানো হচ্ছে যে আমি একটা জায়গায় ফেসে আছি, আমাকে যে 2 দিন সময় আছে, এবার আমাকে 2 দিনের মধ্যে চা করার করতে হবে, তোমরা আমাদের সাথে, তোমরা আমার সাথে থাকো। জিনিসটা ভালো লেগেছে, ডায়লগটা। বাট আমার দিব্যা ঘোষলা কুমারের মুখটা সহ্য হচ্ছে না, জানি না কেন। আমার একদম ভালো লাগছে না ওকে দেখে। এখানে আমি অন্য কাউকে মানে প্রেফার করবো। আমি এই এটার মধ্যে ইয়ামি গৌতমকে দেখতে আমার বেশি ভালো লাগবে, হয়তো আমি কৃতি সেননকে দেখতে আরও বেশি ভালো লাগবে। ওই ব্যাপারটা রনেস ব্যাপারটা ওদের মধ্যে আছে। একে দেখে প্রথম কথা না, আমার একে দেখে অ্যাক্ট্রেস মনে হয় না দিব্যা ঘোষলা কুমারকে দেখে। এবার তাকে নিয়ে যে কেন সিনেমা করছে, টি সিরিজ যেহেতু নিজেদের প্রোডাকশন কোম্পানি, তাই হয়তো সিনেমাটা করছে। ডিরেক্টেড মনে হয় মুকেশ ভাট করেছে কিছু একটা, আমি দেখলাম, মনে নেই আমার। এবার যদি বলি আমার ক্ষেত্রে ওয়ার্ক করেছে কি করেনি, আমার ক্ষেত্রে খুব মানে এরকম না যে ফেলে দেবো, বাট আমার একটা মোটামুটি লেগেছে। আমার ক্ষেত্রে খুব একটা ওয়ার্ক করেনি, আবার খুব একটা ওয়ার্ক করেছে এরকম না, আমার মোটামুটি লেগেছে। এবার যদি বলা হয় যে আমি টিজারটা দেখার পর সিনেমা দেখতে যাবো কি যাবো না, আমি প্রেফার করবো আপাতত না দেখার। কারণ আরও ভালো ভালো কাজের চেয়ে আমি সেগুলোকে বেশি প্রেফার করবো এর থেকে। তো এই ছিল আমার রিভিউ। আমার একদম মোটামুটি, মানে একদম পোষায়নি না, আর খুব ভালো লেগেছে এরকম কিছু না, মোটামুটি লেগেছে। সাবি আর পাবন কালামের হারিয়াল্লা বেল্লা আমার দারুণ লেগেছে। তো আমি এটাকে রেকমেন্ড করছি না সাবিকে যে তোমরা দেখো, দেখতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। চলো, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব, টাটা।